পোস্টার বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ। কমিশনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন ভোটাররা, তবে কারো কারো রয়েছে দ্বিমত। পোস্টারের কারণে তো আমাদের দেখা যায় যে রাস্তায় বা অন্যান্য জায়গায় অনেক বেশি ময়লা আবর্জনা বা অনেক প্রবলেম হয় আমাদের সবারই। জন্মের পর থেকে প্রথমবার এত ভিন্ন একটা প্রচারণা, তো ভোট দেওয়ার জন্য অনেক এক্সাইটেড। আমি সোশ্যাল মিডিয়ার সাথে মোটামুটি সম্পৃক্ত, সেদিন আমি দেখি, কিন্তু আমার ফ্যামিলির অন্যান্য সদস্য আছে যারা মোবাইল এগুলো বুঝে না। পোস্টারবিহীন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরাও। পোস্টার না থাকার বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখছি, কারণ ফার্স্ট অফ অল এই পোস্টারগুলোর কারণে আমাদের এনভায়রনমেন্টে একটা নেগেটিভ ইফেক্ট পড়তো। আমরা মানুষের হাতে এই লিফলেটটা গেলেই তো হয়, আর ভোটার স্লিপ পৌঁছে দিতে পারলেই হবে। এটা কোনো, আমি মনে করি না কোনো অসুবিধা। আমাদের দেওয়ালগুলো নষ্ট হয়ে যায়, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে আবার দেখা দিয়েছে ভুয়া তথ্য কিংবা এআই নির্মিত ছবি ভিডিও ছড়ানোর ঝুঁকি। আমার নাম একটা অপপ্রচার করেছে, তো অপপ্রচারটা নোংরামি আমরা করতে চাই না। সারা পৃথিবীতে, এমনকি আমাদের দেশেও কিন্তু যারা প্রবীণ তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আরও সিভিয়ার। এখানে সাইবার বুলিং, তারপরে আপনার কি বলবো যে নানা রকম অপপ্রচার। এটাকে যদি আপনি নেগেটিভভাবে উপস্থাপন করেন, এটা তো অনাকাঙ্ক্ষিত এবং এটা কখনো সুস্থ চিন্তা হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন এবারের নির্বাচনে ঝুঁকি তৈরি করতে পারে এআই, তাই নির্বাচন কমিশনের সার্বক্ষণিক মনিটরিং সেল গঠনের পরামর্শ তাদের। এইবারের নির্বাচনে এআইটা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ইমেজ কিংবা টেক্সটের ক্ষেত্রে এখন অনেক ধরনের টুলস আছে, মোটামুটি শতভাগ এটাকে নিশ্চিত করা যায় এটা ফেক। কিন্তু ভিডিও, যেটা ডিপ ফেক ইউজ করে যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এটা অনেকটাই কিন্তু কোনো এআই আবার এটাকে ফেক ধরতে 100% পারে না। এই ধরনের বাধাটাকে অতিক্রম করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সেল থাকা উচিত। এদিকে নির্বাচন সামনে রেখে ডিজিটাল অঙ্গনে সরব প্রচারণায় নেমেছে দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হওয়ায় একদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনাও। তাই অনলাইনে নজরদারি বাড়ানো দরকার নির্বাচন কমিশনের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।